মারছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিমণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তাও আমি এখন কিছু বলছি না, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো দেখতে থাকো। এখন কিন্তু 5:30 বাজে, উঠেছি 4:30 কিন্তু। তো 5টার সময় বেরোনোর কথা ছিল, এখনও গাড়ি এসে পৌঁছায়নি। তো যাবো, এখন স্নানে গেছে, আমি মোটামুটি পুরোই রেডি। তো বাকিরা সব আসলে একসাথেই বেরোবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। এতগুলি কালকে উদয়পুর বিচের ভিডিও দেখলাম। হ্যাঁ, আমি মানে কালকে থেকে প্ল্যান করছি কোন জায়গা থেকে বলবো, কোন জায়গা থেকে বেরোবো। ঠিক আছে, কারণ ওল্ড দীঘা তোর প্ল্যানেই চলছে। চলো ওল্ড দীঘা, হ্যাঁ, ওর সন্ধে ওল্ড দীঘা, হ্যাঁ নিউ দীঘা, হ্যাঁ মন্দারমণি, হ্যাঁ এগুলো মোটামুটি প্রত্যেকবারই গেছি। স্বাভাবিক। কিন্তু উদয়পুর বিচটাতে এখনো গাইস, এখন আমরা আছি কলাঘাট হলদিয়া। এই যে দেখতে পাচ্ছ, এখন ওই যে গাড়ির ট্যাক্স হয় না, ওইগুলোই কাটছে আর কি। তো একেবারে কেটে নিচ্ছে, নাহলে বারবার করে হলো খুচখুচ করে কাটতে হচ্ছিলো। হ্যাঁ হ্যাঁ, কলাঘাট। পুরো ঘেমে চান গাড়ির মধ্যে না, গাড়িটা চালালে হাওয়া লাগছে, আর তারপরে কিন্তু এবার মানে সাইডে থেমে গেলেই গরম হচ্ছে, বাজে অবস্থা। গাইস, অনেকটা ওয়েট করার পর একটা ঠিকঠাক পারফেক্ট রুম পেয়েছি। এই যে এই রুমটা হলো আমাদের, এই যে এটা হলো। আর এই দিকে খুব সুন্দর একটা মাঠ আছে, এই যে দেখতে পাচ্ছ। দাঁড়াও, আর একটা রুম নেওয়া হয়েছে মানে মমতা দিদি, যে সুন্দর মানে রাত্রিরে একসাথে আমরা থাকবো। তো ওখান থেকে পুলটা মানে সুইমিং পুলটা দেখা যাচ্ছে। তো চলো ওই রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আসা মাত্রই রুমের অবস্থাটা দেখেছো কী করে ফেলেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে অনেকটা জার্নির পর, কিন্তু এসে ফাইনালি পৌঁছালাম। ওয়েট, এই যে এই রুমটার কথাই বলছিলাম। না যাব, এই যে সুইমিং পুল, আমরাও নামবো কিন্তু পরে, মানে এখন জলটা না গরম হয়ে আছে, ওই জন্য ভাবছি রাত্রিরে নামবো। রাত্রিরে বলতে সন্ধ্যের মুখে নামবো। চলো এবার এখন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। আমার কথাগুলো কি ধীরে হয়ে যাচ্ছে? তুমি কি বলে ডাকিলে আমায়? না, আরাম বলবে না, কি বলো? দিচ্ছি দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে এসে দেখাবে, যেই কারণে ভিডিওটা স্টার্ট করা। এখন হলো সমুদ্রের ধারে, মানে স্নান করতে যাচ্ছি সমুদ্রেতে, তো সেই কারণে ফোনটা রেখে যাবো। তো চলো। হাই কর, হাই কর, হাই কর, আমার মুখ দেখ, হাই করো। আরেকটা কথা গেল, জমজ, জমজ সে আসছে, তাকে নিয়ে আসছি, চান করেছি। ফার্স্ট ডে সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, ফোনটা তো রেখে গিয়েছিলাম, যেই কারণে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর অনেকক্ষণ ধরে সমুদ্রেতে ঘুরছিলাম, দারুণ এনজয় করছিলাম। কিন্তু তারপর কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তো সমুদ্রের পাড়ে বসেই খাওয়া দাওয়া করলাম, মানে দুপুরের খাবারটা সন্ধেবেলার মুখে আমরা সারলাম। এসে সন্ধে হয়ে গেছে। আর যেই রিসর্টে ছিলাম, তো ওখানে পুলে নেমেছিলাম, এখানেও আমরা ভীষণ এনজয় করছিলাম। জগন্নাথ হয়ে যায় একটু আগে নাগাদ, মানে সুইমিং পুল থেকে উঠলাম স্নান করে, তোমরা তো দেখলেই। এবার রেডি হয়েছি, এই যে এই ড্রেসটা পরেছি, তো সাথে কিন্তু হাওয়াই চটি আছে, এই যে। তো
তো এখন একটু সমুদ্রের ধারেই যাব সন্ধ্যেবেলাটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে স্নানের ভিডিও তো দেখাতে পারলাম না, মানে ফোনটা নিয়ে যায়নি যেই কারণেই। তো কালকে তোমাদেরকে সমুদ্রের ভিডিও দেখাবো। তো চলো আজকে এখন কিন্তু এনজয় করতে থাকো আমার সাথে। এখন সমুদ্রের ধারে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা, ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমরা আছি নিউ দীঘা, ঠিক আছে গাইস, ভিউটা দেখো জাস্ট, একদম কিন্তু সেই লাগছে। তোমরা তো দেখলেই ইভিনিংয়ে একটু সাইট সিনগুলো ঘুরতে গিয়েছিলাম, মানে এখন আমরা আছি নিউ দীঘা, তো ওই আশেপাশেই ঘুরছিলাম। আর নাইটে কিন্তু ডিনারটা কমপ্লিট করলাম গমের আটার রুটি আর চিকেন কষা দিয়ে, বেশ ভালোই লাগলো, মানে নাইটটাও সত্যি কথা বলতে জমে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, তো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব, কোথায় যাবো ঘুরতে? মোহনা। এখন একটু সাইড সিন ঘুরতে বেরিয়েছি, মোহনায় যাব। আর এই যে দেখো আমাদের রিসর্টের সামনে, মানে কত সুন্দর এখানে পাখি আছে। ওই যে গাড়ি বের করছে। ফুচকাগুলো কই? ওরা সেই কালকে থেকেই পার্কে বসে আছে। বান্দর বান্দর দারুণ হাওয়া হচ্ছে, কিন্তু রুমের এসি থেকে এই হাওয়াটাই বেশি ভালো। কে ফার্স্ট? আমিই যাবো না, দিদিকেই দাও, যেরকম বসে এসেছি সেরকম যাও, নাহলে হবে না। দিদি ফার্স্টে। কেমন জানাচ্ছে রে, খাবার দিয়ে ওয়েলকাম জানাতে হবে, অমন করে নয়। আরেকটা উঠবে না, দিদি আগে বসে বসে ধরো, ওইটা ধরো। নাও চলে এসো। হচ্ছে না আজকে, মোটা হয়ে গেছি খাবার দাবার খেয়ে। আমার তো মনে হয় খাবার দাবার খেয়ে মোটা হয়ে গেছি গো। কাজে নামিয়ে দাও, খাবো সবই তো মোহনা। এবার যেন হ্যালো? কি হলো। ওই চাপটা মনে জানিস তো? চাপটা জিজ্ঞাসা কর। কি বলছো? আরেকটা কোথায় গেছে? সামনে বসেছে। তুই কি টোটালটা ভিডিও করছিস তাই তো? হ্যাঁ। মোহনা যাবো। মোহনা যাচ্ছি। ভালো আসবে আর একটা রাস্তা? একটা চলে যাচ্ছ, আমি চলো। এডিট করো, কপিরাইট পড়ে যাবে। হ্যালো। ঠিক আছে, জল পরে ফোন করছি, আমি গাড়ি চালাচ্ছি। ওখানে লেখা দেখে এ করো। মিটিয়ে দে বলে না দেনা বন্ধ হবে আনাগোনাই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা ওটা স্টেশন। ডাকলে হ্যাঁ, ওটা জগন্নাথ ওটা। মোর পায়ের চিহ্ন বাটে। ও মন্দিরের জন্য রাস্তাটা বন্ধ রাস্তা করে বন্ধ রেখেছে। করতে। না না, সোজা রাস্তা ওটা। আরে বন্ধুরা, সানগ্লাসটা চেঞ্জ করে নিলাম, এটা কিন্তু নতুন নিয়েছি। এই যে এটাও নতুন, এটাও নতুন। ওটা হচ্ছে হাই গাইস, চলো যখন শেয়ার করে ওদের মনে কিন্তু এখন কিন্তু আমরা পুরো মোহনা। ঢেউগুলো কিন্তু দারুণ উঠছে। দাঁড়াও দেখাই। ফটো 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 না একদম
বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। এই তো এইদিকে দাদা আর দিদি খাচ্ছে। তো ব্রেকফাস্টে ছিল আমাদের 4টে করে কচুরি আর ঘুগনি। ফুচকেগুলো খেয়েছিল ডিম টোস্ট, আর আমার বর খেয়েছিল ঘুগনি মুড়ি, তার কারণ বাবুর আবার সকালে লুচি টুচি পছন্দ না। তো মোহনা বিচেতেই একদম আমরা বসে বসে খাচ্ছিলাম, পুরো জলের মাঝখানে। সত্যি কথা দারুণ এনজয় করছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি উদয়পুর, তোমাদেরকে এখানকার ভিউটা দেখাচ্ছি। শুধু ঝাউসারি। হ্যাঁ, কে বললো? ওয়াও, এখানে ভিউটা জাস্ট ইমাজিন। এখানে একটা ছবি তোলো। এটা উড়িষ্যা। আর এখান দিয়ে একটা ছবি তুলে রাখো। এটা উড়িষ্যা বর্ডার পড়ছে। দারুণ লাগছে কিন্তু। বিশাল ঢেউ গাইস, দেখতে পাচ্ছ। এখানে সব বসে গেছে, মনে হয় খাওয়া দাওয়াটা এখানেই আজকে হবে। ঢেউ হয়ে দেয়। বন্ধুরা এখন তো আমরা আছি উদয়পুর, তোমাদেরকে তো বললাম। এখন সকালবেলাটা না একটু সাইট সিনগুলো সব ঘুরে নিচ্ছিলাম, তার কারণ বিকালেই তো বেরিয়ে যাব, মানে বাড়ি চলে যাব, যেই কারণে ঘুরে নিচ্ছিলাম। আর এখানে আমরা সমুদ্র ঢেউ দেখতে দেখতে নিয়েছিলাম চিংড়ি মাছের ঝাল, পাবদা মাছ, সব কিছুই নেওয়া হয়েছিল। তো টুকিটাকি এখানে বসে খাওয়া হচ্ছিলো। সত্যি বলতে দারুণ এনজয় করছি। আমি শুধু বসে বসে স্প্রাইট আর মাছ খাচ্ছিলাম। এখনও পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দুরকম তো মাছ খেলাম, এরপরেও আমার পেটটা যেন খালি খালি লাগছিল। বিলো ফাঁকা, ওকে বললাম যাও সমুদ্র কাঁকড়া ঝাল নিয়ে এসো, তো নিয়ে চলে এলো। এটা সবাই মিলে খেলাম। আর এখন আমরা আছি নিউ দীঘা, মানে দুপুর হয়ে গেছে, ঘুরে টুরে এসে স্নান করতে চলে এসেছি। আর আমাদের রুমটাও নেওয়া ছিল কিন্তু নিউ দীঘাতেই, যেই কারণেই খুব কাছেই হয়েছে। আর স্নান করতে নিউ দীঘাতেই বেশি ভালো লাগছিল। তো এই যে স্নান করার সময় দেখো এখানে তো একটা তারা, মানে তারা ফিশ এই হাতে নিয়েছিলাম। আমার তো একটু ভয় ভয় লাগছিল, তাও হাতে নিয়েছি। না, একবার হাতে নেব দেখি। তো এখানে ফোন টোন কিন্তু যেই দোকানে আমরা খাবার দাবার খাচ্ছিলাম সেখানে রেখে এসেছিলাম। তারপর একটু জলটা নেমে যাওয়ার পরে না, ও ওপরে উঠে সেই দোকান থেকে ফোনটা নিয়ে এলো। তারপরেই আর কি ভিডিওটা করতে পারলাম আজকে, না হলে কিন্তু আগের দিনের মতো আজকেও কোনো ভিডিও শ্যুট করা হতো না। আর এখানে আমি কি করছি আমি নিজেও জানি না। দোকানে খাবার দাবার অর্ডার দিয়েই কিন্তু আমরা সমুদ্রেতে স্নানে গিয়েছিলাম। আর আজকে অর্ডার দেওয়া হয়েছে দুপুরে বিরিয়ানি, আর আমার বর আর ড্রাইভার খেয়েছিল সিম্পল ভাত। তো আমরা বিরিয়ানি দিয়েই দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন মোটামুটি একই সেম ড্রেস পরে নিয়েছি, বাড়ি চলে যাব যেই কারণে। আর এখন বাজে কিন্তু ভালোই টাইম হয়ে গেছে। তো আমরা 5:30 নাগাদ রুমটা ছেড়েছিলাম, বাড়ি আসতে তো অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। বাই।